إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قال هذا سحر مبين أقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن جبير بن مطعم أن النبي صلى الله عليه وسلم قال لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بالكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العقيب الذي ليس بعده نبي رواه البخاري সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অনুগ্রহে আমরা বিভিন্ন স্থান ও এলাকা হতে সুস্থ শরীরে সুস্থ মন মস্তিষ্ক নিয়ে এই গুরুত্বপূর্ণ দিনের গুরুত্বপূর্ণ সময়ে প্রথম প্রহরে যারা উপস্থিত হতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়েই আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান লাভ করেছি। আকায়েদে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের মাঝে বর্তমান হিজরি সনের যে মাসটি অতিক্রম করছে, সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, এবং সেই মাসের আজকে 16 তারিখ। এই মাস এমন একটি ঐতিহ্যবাহী মাস, গৌরবময় মাস, যেই মাসে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসের দিনে যে একটি সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দিন নিয়ে এবং বছর নিয়ে কোনো মতভেদ নাই যে কোন দিন কোন বছর ইন্তেকাল করেছে। তিনি যেই দিনে ইন্তেকাল করেছেন, জন্মগ্রহণ করেছেন, নবী প্রেরিত হয়েছেন, প্রত্যেকটাই দিন ছিল সোমবার। এই সোমবার নিয়ে কোনো মতভেদ নাই এবং বছরের সন্ন্যেও কোনো মতভেদ নাই। একমাত্র মতভেদ রয়েছে মাস নিয়ে, যে সে কোন মাসে ইন্তেকাল করেছেন, জন্মগ্রহণ করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যা হোক, এইটি নিয়ে মতভেদ রয়েছে। আমি সেদিকে আজকে যাচ্ছি না। আজকে এটুকু বলতে চাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন রহমত স্বরূপ। আল্লাহ পাক তিনি নিজেই ঘোষণা করছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য কি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবীর যে আগমন ঘটবে, পূর্বের নবীরাও তিনি কি করেছেন, তার প্রভাস দিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের পরেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটবে, যার প্রমাণ সূরা সফ এর 6 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে কি বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। তার নামও ঘোষণা করছে। যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বানি ইসরাইল, আমি তোমাদের মাঝে নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছি এবং আমি তার সত্যতা প্রমাণ করছি যে আমার পরে একজন নবী রাসূল আসবেন, যার নাম হচ্ছে কি আহমদ। তার নাম হচ্ছে আহমদ। কিন্তু যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটলো, যখন পৃথিবীতে আসলেন, তখন সেই বেধর্মীকেরা বলেছিল কি, ওয়ালা হাযা সিহরুম মুবিন। তার কার্যকলাপ দেখে, বিভিন্ন বরকত দেখে, মহিমান্বিত দেখে তারা সবাই বলে ফেলেছিল যে এটা একটা প্রকাশ্য জাদুকর। আসলে তা নয়। এর প্রেক্ষাপটে, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, আন জুবাইর ইবনে মুতঈম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লি খামসাতু আসমা। জুবাইর ইবনে মুতঈম বলছেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যে লি খামসাতু আসমা, আমার 5টি নাম রয়েছে, বিশেষ আগুনের আমার 5টি নাম রয়েছে। এক, আনা মুহাম্মদ, আমি চির প্রশংসিত, ওয়া আহমদ, এবং আহমদ অতি প্রশংসনীয়, ওয়া আনাল মাহি, আমার মাধ্যম দিয়ে সর্বকিছু দূরীভূত করা হয়েছে, কুফরি মত কুসংস্কার সব কিছু কি করা হয়েছে, মিটানো হয়েছে। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, যা আমার পরে সব কিছু কুফরিয়াতকে মিটানো হয়েছে। ওয়ানাল হাসির, বলছে আরেকটি নাম হচ্ছে হাসির, অর্থাৎ আমি সমস্ত মানুষকে কি করব, আল্লাহ পাক কি করবেন, উপস্থিত করবেন। আল্লাযী ইহশারুন নাস আলা কাদামাই, সব আমার পদতলে। এখানে বুঝতে, তার সামনে কি করা হবে, সমস্ত মানুষকে তারপরে হাসরের ময়দানে উত্থিত করা হবে। সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর ময়দানে উঠবেন, তারপরে যত মানুষের আগমন পৃথিবীতে ঘটেছে, তারপরে সেই মানুষেরা তারপরে আসবে। ওয়ানাল আকিব, আমি সবচেয়ে পিছনে আগমনকারী, আমি সবচেয়ে পিছনে আগমনকারী। ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমি সব পিছনে আবির্ভূত হব যা
আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী, নবী হিসাবে আমি শেষ নবী প্রেরিত হয়েছি। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত হয়েছে। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3532, মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3251। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি 5টি নাম রয়েছে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। এই মাসটি তাই অতিবাহিত হচ্ছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বরকতময় নবী, এত স্নেহ মহানুভবতার নবী। আমাদের নবী এমন যে আমাদের নবীর মতো গুণাবলী অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। বিশেষ 3টি গুণ যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, যা পূর্বের কোনো নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই। তাহলে আমাদের নবী তিনি এমন স্নেহ মমতাপূর্ণ এবং মহানুভবতা উত্তম চরিত্রের অধিকারী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আবু উমামা হাদিসটি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন যুবক আবির্ভূত হলেন। একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ইন্না ফাতান শাববান, এবারে নব যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে আসলেন। নবীর সামনে আসার পরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া নবী ইযআন লি বিজ্জিনা। কেমন কথা শুনেন, মারাত্মক কথা বলছে যে সেই যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, হে নবী, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। কেমন কত বড় কথা যে আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ রাগেননি, কিন্তু সাহাবারা যারা বসে আছেন তারা বলছে, কালু মা মা, ই কি বলে গো, এর সাহস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ রাসূল, ফা আকবালা বাযুম, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই যুবকের দিকে এবং তাকে ধমক দিয়ে বলছেন, ধমক দিচ্ছেন, এই যুবক তুমি কি বলো, কার সামনে কি কথা বলছো, তোমার সাহস কি, এ কি বলে গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতলু, হে সাহাবারা তাকে ছেড়ে দাও, তাকে আমার নিকটে আসতে দাও। উতলু, তাকে বলছেন আমার সেই যুবককে আমার পাশে আসতে দাও। ফাদানা, সেই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, ফাজালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে বসলেন। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে তার সামনে বসার অনুমতি দিলেন, তিনি বসলেন। বসার পরে বলছে, এই যুবক, কোন মানুষ যদি তোমার মা সতলে উম্মিকা, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তাহলে আর তুহিব্বুনাহু, তাহলে তুমি কি সেটা পছন্দ মনে করো? তোমার মায়ের সাথে একজন যুবক জিনা করতে চায়, তোমার মায়ের সাথে যুবক জিনা করছে, তাহলে তুমি কি আর তুহিব্বুনাহু, তুমি কি এটা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদা। সেই যুবক বলছেন, হে আল্লাহ রাসূল, না, এটা কখনো আমি পছন্দ করি না, আমার জান আপনার রাহে কুরবান হোক, এটা আমি কখনোই পছন্দ করি না যে আমার মায়ে অন্য কোনো যুবক এসে জিনা করুক। ওয়ালান নাস, তাহলে মানুষরা এটা কিভাবে ভালোবাসতে পারে, সেটা পছন্দ করতে পারে? তুমি যদি তোমার মায়ের সাথে এটা করা পছন্দ না করো, তাহলে অন্য মানুষ তাহলে কিভাবে পছন্দ করবে মায়ের সাথে? তারপর আবার বলছেন, আ তুহিব্বানাহু লে বানাতিক, হে যুবক, তোমার মায়ের সাথে পছন্দ করো না, ঠিক আছে, আর তুহিব্বানাহু লে বানাতিক, তাহলে কি তুমি তোমার মেয়ের সাথে পছন্দ করো যে কোনো একজন যুবক এসে তোমার মেয়ের সাথে ব্যভিচার করুক? ক্বালা লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদা। সেই যুবক বলছে, হে আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান, আমার জীবন আপনার রাহে কুরবান হোক, এটা আমি কখনো পছন্দ করি না যে আমার মেয়ে সাথে কোনো একজন যুবক এসে ব্যভিচার করবে, এটা আমি কখনো পছন্দ করি না।
তাহলে আওয়ালান্নাস তাআতুহিব্বাহু না আন্নাস, তাহলে কি মানুষরা এটা পছন্দ করবে? তুমি যদি তোমার মেয়ের সাথে এটা পছন্দ না করো, তাহলে পারে কি অন্য মানুষ তার মেয়ের সাথে এসে একজন যুবক ব্যভিচার করবে, সে কি পছন্দ করবে? না, পছন্দও করবে না। তাহলে পারে আবার বলছেন আতুহিব্বুনাকু লি আখাওয়াতিক, তোমার মেয়ের সাথে পছন্দ করো না, ঠিক আছে, তাহলে আতুহিব্বুনাহু লি আখাওয়াতিক, তাহলে কি তোমার বোনের সাথে এসে কোনো যুবক এসে ব্যভিচার করুক, তুমি কি এটা পছন্দ করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বললেন, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাক, হে আল্লাহ রাসূল, না, কখনো আমি এটা পছন্দ করি না যে আমার বোনের সাথে এসে অন্য একজন যুবক ব্যভিচার করুক, এটা আমি কখনো পছন্দ করি না, আমার জানটা আপনার রাহে কুরবান হোক। তাহলে ঠিক আছে, তোমার বোনের সাথে যখন তুমি পছন্দ করো না, তাহলে আতুহিব্বুনাহু লি আম্মাতিক, তাহলে কি তোমার ফুফুর সাথে তুমি এটা পছন্দ করো যে তোমার ফুফুর সাথে এটা কেউ এসে ব্যভিচার করুক? ক্বালা লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাক, সেই যুবক বলছে, হে আল্লাহর নবী, কখনো এটা আমি পছন্দ করি না, আমার জানটা আপনার রাহে কুরবান হোক, যে আমার ফুফুর সাথে অন্য একজন যুবক এসে ব্যভিচার করবে, এটা আমি কখনোই পছন্দ করি না। তাহলে বলা, তাহলে তুমি কেমন করে অন্নাস আতুহিব্বুনাহু, তাহলে মানুষ কিভাবে এটা পছন্দ করতে পারে যে তোমার ফুফুর সাথে জেনা করবে, যে তুমি তার ফুফুর সাথে ব্যভিচার করবে, তাহলে এটা মানুষ কিভাবে পছন্দ করতে পারে? এরপরে বলছে আতুহিব্বুনাহু লি খালাতিক, হে যুবক, তুমি কি এটা পছন্দ করো যে তোমার খালার সাথে কেউ এসে ব্যভিচার করুক? আবারও তিনি বললেন, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাক, হে আল্লাহর রাসূল, এটা আমি কখনো চাই না যে আমার খালার সাথে অন্য কোনো যুবক এসে ব্যভিচার করুক, আমার জানটা আপনার রাহে কুরবান হোক, এটা আমি কখনো চাই না। তাহলে তুমি যখন তুমি ব্যভিচারের অনুমতি চাচ্ছ, এই যে জানলি বিজ্জনা, তুমি ব্যভিচারের অনুমতি চাচ্ছ, তুমি যখন তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে ব্যভিচার করুক এটা চাও না, তাহলে অন্য লোক কিভাবে দিতে পারে যে তোমাকে সেটার অনুমতি দেওয়া হবে বিচার করা? সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই যুবকের এইভাবে কথোপকথন হচ্ছে, সমস্ত সাহাবারা শুনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবকের সাথে এই কথোপকথন হলো, ফাওয়াজা ইয়াদাহু আলা সাদরাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিকটে টানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা তার বুকের উপরে রাখলেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বুকের উপরে হাতটা রাখলেন। রাখার পরে আল্লাহ পাক নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহুম্মা তাহহির কলবাহু, আল্লাহুম্মা হাসান ফারজাহু। তিনটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত দিয়ে এইভাবে তার জন্য, সেই যুবকের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এর আগে সে যত গুনাহ করেছে, আল্লাহ তুমি তার গুনাহকে ক্ষমা করে দাও। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও, এরপরে যেন তার ভিতরে কোনো কালুমাই যুক্ত হতে না পারে। ওয়া হাসান ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জা স্থানের হেফাজত করো, তার লজ্জা স্থানের যেন কোনো বিকৃতি না হয়, আল্লাহ তুমি তার লজ্জা স্থানকে হেফাজত করো। এইভাবে দোয়া করলেন। দোয়া করার পর রাবি বলছেন, লা ইলতাফাতু বাদাহু, এই যুবক এরপরে আর কোনোদিন ব্যভিচারের দিকে মুখামুখি হন নাই, তিনি সোনার মানুষে রূপান্তরিত হলেন। তাহলে দেখছেন একজন যুবক কি মন মস্তিষ্ক নিয়ে এলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, কথাবার্তায় তিনি সোনার মানুষে রূপান্তরিত হলেন। এরপরে তিনি আর কোনো যুবক, ওই যুবক আর ব্যভিচারের দিকে লিপ্ত হওয়ার মনস্থ করেন না। তাহলে দেখেন যে যুবকী বয়সে, এই বয়সে আমল থেকে কিভাবে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ এবং মহানুভবতা দেখে সে বিরল হয়ে তিনি একজন পূর্ণ মুমিন হিসাবে প্রজ্ঞাপন করলেন। তাহলে দেখেন
শুধু তাই নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সময় এক এক বৈশিষ্ট্য, এক এক বরকত তার মাধ্যম দিয়ে জানা গেছে। যে নবী এবং রাসূলের এমন বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য দেখে কাফেররা বিস্মিত হয়ে গেছে। আরেকটা হাদিস, যে জাহেলিয়াতের যুগে যে সর্দার, মুনাফিকের সর্দার, মুশরিকের সর্দার, কাফেরের সর্দার, তিনি কুফরিয়াতি অবস্থায় আছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর কুদরতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহালের মতো, তার চাচা যে শ্রেষ্ঠ, সে একজন মুশরিক এবং কাফের। একদিন আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূলের বৈশিষ্ট্য কেমন, এখানে তো যেন মানবতা গেল এবং তার বৈশিষ্ট্যটা কেমন ছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু জাহাল হাল ইউফিরু মুহাম্মদ ওয়াজহু বাইনা আজহুরিকুম ক্বালা ফাকিলা নাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আবু জাহাল বলছেন জাহাল ইউফিরু মুহাম্মদ ওয়াজহু বাইনা আজহুরিকুম, যে মুহাম্মদ কি তোমাদের সামনে তার মাথা সিজদায় অবনত হয়, মুহাম্মদ কি তোমাদের সামনে মাথা নত করে, জমিনে মাথা রাখে, অর্থাৎ সালাত আদায় করে সিজদায় অবনত হয়। হাল ইউফিরু মুহাম্মদ ক্বালা ফাকিলা। অনেক সাহাবা আছেন, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা বলে উঠলেন, হ্যাঁ, নাম, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে তিনি সিজদায় অবনত হন, মাথা নত করেন। ফাকালা, আবু জাহাল বলছেন, আল্লাহ তাল উজ্জা, নাউজুবিল্লাহ মিন যালিক, সে লাত আর উজ্জার শপথ করে বলছেন। কে? আবু জাহাল। লাইন রাআইতুহু ইয়াফালু যালিকা, আচ্ছা, আমি যদি দেখি যে আমার সামনে মুহাম্মদ মাথা নত করে সিজদায় অবনত আছেন, জমিনে তার মাথা রেখেছেন, যদি আমি দেখি আমার সামনে সে মাথা নত করে আছে, ইয়াফাল যালিকা, তো বলছে লা আতাআন্না আলা রাকাবাতাইহি আও লা ওয়াফরান্না ওয়াজহু ফিত তুরাব। সে আবু জাহাল বলছেন যে আমি যদি দেখি মুহাম্মদকে যে আমার সামনে মাথায় অবনত আছে, তাহলে অবশ্যই আমি আমার পা দ্বারা তার মাথায় পদদলিত করব। এভাবে দেখাচ্ছে তার পা, আলা কাদামাহি, বলছে আলা রাকবাতাইহি, আমি এইভাবে আমার পা দ্বারা তার ঘাড়ের উপর, আলা রাকবাতাইহি, তার ঘাড়ের উপর আমি পা চাপাবো। যা পা দিয়ে কি বলছেন, লা আতাআন্না, এইভাবে পা দিয়ে আমি তাকে ঘষাবো। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, সিরাতুল জরকত, আল্লাহ ওয়াফিরান্না ওয়াজহু ফিত তুরাব, অথবা এই পা দ্বারা আমি তার মাটিতে তার মুখমণ্ডলকে ঘষাতে থাকবো পা দ্বারা। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আবু জাহাল এইভাবে অবনত করতে চেয়েছেন, এইভাবে তাকে ধূলিসাৎ করতে চেয়েছিলেন, পদনত করতে চেয়েছিল। তারপরে ক্বালা ফিত তুরাব ক্বালা ফাআতা রাসূলুল্লাহি ওয়া হুয়া ইউসাল্লি, একদা সে এমন সময় আসলো, এমন তো অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন। কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন। ওয়া হুয়া ইউসাল্লি, সালাত আদায় করছেন। জামা লে ইয়াবতা আলা রাকাবাতাইহি, সে ইচ্ছা করছে, কি করছে, যে কি জামা, তার ধারণা চেপে গেছে, লে ইয়াতা আলা রাকাবাতাইহি, তার পা দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে রাখবে, সে ইচ্ছা করে চলে যাচ্ছে। পালা ফামা ফাজি তাহু মিনহু ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু, সে চলে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর পা চাপাবে, তাকে পদদলিত করবে এই ইচ্ছা করে। যখন ইচ্ছা করেছে, তার পা তুলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছে তার দিকে যাওয়ার জন্য, যখনই পা তুলছেন এই মুহূর্তে ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু আলা আকবাইহি, সামনে যাওয়া তো দূরের কথা, পা তার সামনে না যে পিছনে হতে চলে আসছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সে পিছনে হচ্ছে।
পিছনে হচ্ছে এবং হাত দুটোকে এভাবে চাটছে, হাত দুটোকে এভাবে চাটছে আর বলছে ইয়াত্তাকি তাকে আমাকে বাঁচাও, ইয়াত্তাকি বেয়াদাহে, সে হাত দ্বারা তা নিজেকে বাঁচার চেষ্টা করছে। ফাকল ফাকিল আলাহু, সাহাবারা তো বুঝতে পারছেন কেমন প্রখর মেধার তীক্ষ্ণ, যে সাহাবারা বলছেন এ আবু জাহাল কি হলো, সামনের দিকে আগাচ্ছ না যে, পিছনে হচ্ছে কেন, পিছনে হটে আসছো কেন, যাও সামনে। তো বলছে ফাকওয়ালা, সে তখন বলছে অপমানিত বলছে ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকান মিনান নাহার, যে হে সাহাবারা তোমরা যারা নবীর সাথে ঈমান এনেছো, আমি আর বেশি বলতে চাই না, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকান মিনান নার, যেমন ও কাল্পনিকভাবে আর আল্লাহ রাসূল এবং আমার মাঝে একটা খন্দক তৈরি হয়ে গেছে, আগুনের খন্দক, গর্ত, মহাসমুদ্র তৈরি হয়ে গেছে, যার উপর দিয়ে আমি পার হবো এই ক্ষমতা আমার নেই। খান্দাকান মিনান নার ওয়া হাওলান আজনিহাতান, এবং চার পাশে পাখা নিয়ে ফেরেশতা সারিবদ্ধ হয়ে আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা যখন সালাত থেকে তিনি বিরতি করার পর যখন সাহাবাদের মাঝে ফিরে আসলেন, সাহাবারা জিজ্ঞেস করছেন, সাহাবারা বলছেন হে আল্লাহ রাসূল এই ঘটনা। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ দানা মিন্নি, সে যদি আমার নিকটবর্তী হতো, লাউ দানা মিন্নি, সে যদি আমার নিকটে আসতো, আমার কাছে আসতো, লা আস্তাগফিরু উল মালাইকাতে উজবান উজবান, যত ফেরেশতা কাতার বন্দী হয়েছিল ফেরেশতারা তাকে তার সর্ব অঙ্গকে টুকরা টুকরা উজবান উজবান, তার সর্ব অঙ্গকে টুকরা টুকরা করে ফেলতো। সে ফেরেশতাদের পাখার আঘাত দ্বারা, পাখা দ্বারা আঘাত করতো আর তার গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে ফেলতো। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যে সালাত আদায় করার সময় সে আবু জাহল এই করতে সক্ষম হননি। আল্লাহ পাক নিজ করুণায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পদদলিত থেকে বাঁচাচ্ছেন। সেই জাহাল লজ্জিত হয়ে পিছনে ফিরে আসলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মাহ। তাহলে এর বৈশিষ্ট্য দেখলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বরকত দেখেন। আমি সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, তার জীবনী আলোচনা করে শেষ করা সম্ভব নয়, কেউ করতে পারবে না। কেননা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো গোটা কোরআন মাজিদ, 30 পারা কোরআন। তাহলে বলেন দেখি নবীর চরিত্র, নবীর আলোচনা করে কোন মৌলভী সাহেব, কোন বক্তা শেষ করতে পারবে? কখনো না। যে 30 পারা কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত কেমন ছিল দেখেন। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হাযাল হাদিস ক্বালা কাদ রাআইতানি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হাযরাতিল আসরা ওয়া লাইসা মা'না মাউন গায়রা ফাজরাতিহি ফা জুইলা ফি আনাইন ফা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফাদখালা ইয়াদাহু। আবু হুরায়রা বলছেন, যে হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যে আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। কাদ হাজরাতিল আসরা, এই মুহূর্তে আসর সালাতের সময় চলে আসলো, যে আসর সালাত আদায় করব, এই সময় চলে আসলো। লাইসা মা'না মাউন গায়রা ফাজলিহি, সামান্য পানি দেখাচ্ছেন, বলছেন এই পানি মাত্র ছাড়া আমাদের কাছে ওযু করার মতো আর পানি ছিল না। লাইসা মা'না মাউন গায়রা ফাজলিহি ফা জুইলা ফি নাইন, যার যার কাছে যে বর্তন ছিল, বর্তনে যে সামান্য পানিটুকু ছিল, প্রত্যেক বর্তন থেকে পানি নিয়ে একটি বর্তনে করা হলো। তোমরা এক বর্তনে করে দাও, পানিটুকু এক বর্তনে করো। তারপর সে বর্তনটা আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসার পরে আদখালা ইয়াদাহু ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বর্তনের ভিতরে হাত প্রবেশ করালেন, আঙ্গুলটি প্রবেশ করালেন। ওয়া ফাররাজা
এবং আঙ্গুলগুলো একটু ফাঁক ফাঁক করলেন এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তনের ভিতরে হাত ঢুকানোর পরে হাতের আঙ্গুলগুলো এভাবে তিনি একটু খুলে দিলেন। খুলে দেওয়ার পরে সুম্মা ক্বালা হাই আলা আহলিল ওযু, তারপর সাহাবারা যতজন তাদের মাঝে ছিলেন প্রত্যেকে বললেন যে হাই, তোমরা এসো, হে ওযুকারী দল, তোমরা ওযু করার জন্য আমার পাশে তোমরা এখানে চলে এসো। ওযু হাই আলা আহলিল ওযু আল বারাকাত, যা আল বারাকাতু মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার এখানে বরকত নাজিল হয়েছে, চলে আসো। ফালাকাদ রায়তুল মা ইয়াতাফাজ্জারু মিন বাইনা আসাবিহি, কইছে দেখলাম যে সেই পানির এত বরকত করলেন যে ইয়াতাফাজ্জারু মিন বাইনে আসাবিহি, তার আঙ্গুলের মাঝ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আঙ্গুলে মাঝ দিয়ে পানির ফোয়ারা ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেই বর্তনের ভিতরে। বলছেন তোমরা ওযু করো। ফাতাওয়াজ্জান নাস, সমস্ত মানুষ যতজন ছিল সমস্ত মানুষ ফাতাওয়াজ্জা ওযু করলেন। ওযু করার পরে ফাশারিবু, এবং যাদের পিপাসা ছিল ফাশারিবু পান করলেন। ফাজুইলতু লা আলু মা যালতু ফি বাতনি মিনহু, আমরা এমন কেউ ছিলাম না যে আমাদের পেটের কোনো জায়গা খালি ছিল, খালি রাখিনি, পেট পূর্ণ করে আমরা পানি পান করলাম এবং ওযু করলাম। ফি বাতনি হা আলিমতু আন্নাহু বারাকাতুন, তারা বলছেন আমরা এটা জেনে নিলাম যে এটা একটা বরকত করলেন। কুলতু লি জাবেরিন, আবু হুরায়রা বলছেন, রাবি বলছেন যে আমি জাবেরকে বললাম যে জাবের বলো দেখি, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলে, জাবের কাম কুনতুম ইয়াউমা ইযিন, সেদিন তোমরা কতজন ছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই সফরে, সেই ভ্রমণে? ক্বালা আলফান ওয়া আরবাউ মিয়া, বলছে আমরা সেই দিন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম 1400 জন, অর্থাৎ 1400 জন আমরা সেদিন ওই লোক ছিলাম। আরো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এমনই বরকত ও কল্যাণ নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছিলেন। তাহলে আমাদের নবীর মহব্বত ভালোবাসা করতে হবে সুন্দরভাবে। যেই এই হাদিস বর্ণনা হচ্ছে বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস নাম্বার 5639 নম্বর হাদিস। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করি তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, তার সুন্নাতকে ভালোবাসতে হবে। আমার কথা নাই, আল্লাহ পাক অন্য জায়গায় আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তুমি বলে দাও ফাত্তাবিউনি, তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, অনুসরণ। তো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তার কারণে কি হবে? দুইটা উপকার আসবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি মহান ক্ষমাশীল ও দয়াশীল। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে হবে। ভালোবাসা নবীর কাউলি গেহে ভালোবাসা করা যাবে না। নবীর সামনে আগরবাতি জ্বেলে ভালোবাসা প্রহার করা যাবে না। মিছিল গেয়ে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। আলোক সজ্জা করে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। কিভাবে ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তিরা আমার নাম শুনবে, আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পাঠ করবে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম ভালোবাসা পাওয়ার জায়গা। সেই হলো সবচেয়ে বখিল কৃপণ বলা হয়েছে যে আমার নাম শোনার পরে যে কি করবে না? দুরূদ পাঠ করবে। দুরূদ যদি আমরা পাঠ করি 7টা উপকার রয়েছে। দুরূদ পাঠ করলে 7টা উপকার। দুরূদ পাঠ করে নবীর শানের মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে, তবে মানানো দুরূদ দিয়ে নয়। উর্দু ফার্সি বাংলা মিলিয়ে জটলা বাঁধিয়ে নবীর শানে দুরূদ পাঠ করা হয়। সমাজে আছে এমন একটি গোত্র, এমন একটি দল, যেই দলেরা গোত্রেরা একটি দুরূদে বাংলা ফার্সি উর্দু সব গলা খাচুরি করে তারা
দুরুদ শরীফ পাঠ করেন, সেইভাবে দুরুদ পাঠ করতে হবে না। দুরুদ পাঠ করতে হবে দুরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ পাঠ করবেন। এই দুরুদ পাঠ করলে 7টা উপকার পাওয়া যাবে, 7টা উপহার পাওয়া যাবে। আমি একটাই শুধু বলছি, 3টা। যে দুরুদ পাঠ করলে সর্বপ্রথম আপনার 10টা গুনাহ মাফ করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে। 2 নম্বর হচ্ছে 10টা সওয়াব দান করা হবে। 3 নম্বর আপনাকে কি করা হবে? 10টা তার মর্যাদা বৃদ্ধি করা হবে শুধু দুরুদ শরীফ পাঠ করে। এই দুরুদ ইব্রাহিম পাঠ করে। তাহলে আসি, আমি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি, আমরা গৌরবান্বিত যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আরও কথা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি বরকত থাকে সামনে ধারাবাহিক ইনশাল্লাহ আপনাদের বর্ণনা করবো ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি পারি ইনশাল্লাহ সামনে রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উপহার আমাদের জন্য নিয়ে এসেছে। এখান থেকে আজকে বলা শেষ করছি, বলার মাধ্যমে ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাদুন কারীমুম মালিকুন বাররুর রাউফুর রহিম।